365 দিন এক টানা, বছরের 365 দিন এক টানা এক বছর যদি মুসলমানের একটা ছেলে মুসলমান মা বাবার ঘরে থাইকা এক বছর টানা একদিনও কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়লো না, ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? ওই মা বাপ মুসলমান মা বাপ কেমনে হয়? ওই সন্তান মুসলমান সন্তান কিভাবে হয়? সেই ঘরওয়ালারা কেমনে ঘুমায়? ওই মার চোখে ঘুম আসে কেমনে? ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? ওই বাবার রাত কাটে কিভাবে? ওই মার রাত কাটে কিভাবে? বলে আজকে আমাদের আপন ঘরে সন্তান, বাবা মা আছে বাইচা, সেই ঘরে সন্তান 6 মাসে কোনোদিন বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন। 1 বছরে বলতে পারবে না ফজরের নামাজ কখন পড়ে। বলেন এভাবে যদি হয় একটা জাতির অবস্থা, একটি কওমের অবস্থা, তারা দাঁড়াবে কিভাবে? সারা পৃথিবীর 200 কোটি মুসলমান বা কিংবা তার কাছাকাছি এত কোটি কোটি মুসলমান জীবিত থাকতে আপনি আশ্চর্য, মুসলমানের কোরআন, আমাদের কিতাব, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের এই কোরআন প্রতি অক্ষর প্রতিটা আয়াত উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি তার রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, পিঠে তায়েফের পাথরের আঘাত খেয়েছেন, সেই আমার কিতাব, আমার কোরআন, আমার আসমানি গ্রন্থ সারা বিশ্বের মুসলমানদেরকে সামনে দেখাইয়া খোলামেলা আগুনে পুড়ায় দিছে, জ্বালায় দিছে। যেই বেঈমান, যেই কাফের, যেই কুত্তা, আপনি বলেন তারা আজকে কি পরিমাণ অধ্যত্ত অহংকার এত মুসলমান থাকার পরও করছে, এই সাহসটা পাচ্ছে কিভাবে? বলেন আপনারা শুনেন নাই? ঈদের দিন, ঈদের দিন, আমাদের এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন, সুইডেন সরকারের অনুমতি নিয়ে ওই দেশীয় নাগরিক প্রকাশ্যে কোরআনুল করিম জ্বালায় দিছে, সরকারের অনুমতি নিয়ে, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে। বলেন আমাদের এই নওজোয়ানরা যদি স্লোগান দেয় ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হ্যাঁ হেরা হাসবো, হেরা কিরে তুই আজকে ফজর না সরস্বতী, এই অপদার্থ কারে কস হুঁশিয়ার সাবধান করস কারে? তুই তোর পুরা প্যান্টের মধ্যে মুতের গন্ধ, তুই একবার মুতটা ফানি লইছ, তুই অপদার্থ, তুই কস ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কারে হুনাছিলি? তোর প্যান্ট দি মুত, কথা বলেন না? তাইলে তাইলে এরা এরা হাসবে, জন্য এরা হাসে। কোন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ, এটা নিয়ম আপনারাও বোঝেন। সকালবেলা আলো উঠে উঠে, বিকালবেলা আলো ডুবে ডুবে, দুপুরবেলা সূর্যের আলো তেজওয়ালা থাকে, ঠিক কিনা বলেন? ঠিক শিশু এবং কিশোর সে যৌবন হতে থাকে, মানে শক্তি সঞ্চার হইতে থাকে, আর বয়সকালে 40-এর পরে তার যৌবন ভাঙতে থাকে, বৃদ্ধ হইতে থাকে। মাঝখান দিয়া 14 থেকে বা 15 থেকে 40, এই মাত্র 25 বছর যৌবন, এটা হলো মূল দুপুর টাইম, সূর্যের তেজওয়ালা টাইম। এই সময়ে জিন্দেগি সাজাইতে হয়, সংসারের প্রয়োজন পূরণ করতে হয়, বাজার ব্যবসা চাকরি লেনদেন সবকিছুর মূল কাজটা এই টাইমে হয় আপনার। তাইলে যৌবনেও এক মানুষের জীবনের এই টাইমটাই মূল টাইম। গড়লেও এই সময়, ধ্বংস করলেও এই সময়, সাজাইলেও এই টাইমে, নষ্ট করলেও এই টাইমে। আজকে এই জন্য বেঈমানের সবচেয়ে বেশি ষড়যন্ত্র, চালাকি, মুসলমানের এই নওজোয়ান যুব সমাজ এরা নষ্ট হয়ে যাক, এরা বরবাদ হয়ে যাক, এ জাতি এমনিই ভাঙ্গা পড়বে, এমনিই ভাঙ্গা পড়বে।
বুঝেন নাই কথাটা? 15 থেকে 40 এই বয়সে যদি লাখ লাখ যুবক এক ওয়াক্ত নামাজ না পড়ে, তো আর আমরা আগাবো কাকে নিয়া? লড়বে কে? গর্জে উঠবে কে? হিম্মতের উচ্চারণ করবে কে? এই জন্য আজকে বেঈমান লাগায় দিছে মোবাইল টিপো, মোটরসাইকেল চালাও। ঢাকার থেকে মোটরসাইকেল ছাড়ে যুবতী মেয়ে পিছনে বসাইয়া কক্সবাজার গিয়া থামে। কক্সবাজার থেকে মোটরসাইকেল ছাড়ে ঢাকা গিয়া থামে। হায়, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, নারী আর নারী, নারীর প্রতি আসক্তি, নারীর ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য। লাখ লাখ যুবক আমাদের ঘরগুলোতে সারা রাত উলঙ্গ ছবি দেখে। মা পাশের রুমে ঘুমায়, বাবা পাশের রুমে ঘুমায়, মা বাপ খবরও নাই। এবারটা ইট আনতে আছে, সিমেন্ট আনতে আছে, এবারটা বিল্ডিং এর কাম ধরছে, এবারটা ঘর করে, এই ঘরে থাকবে তার সন্তান যেই জানোয়ারে এক ওয়াক্ত নামাজ পড়ে না। তুই বেটা কাল লেগে ঘর বানাস বেটা বেওকুফ। তোরে কে বলছে বেটা ইট আনতি? বেটা এই নাফরমানকে আগে বল যে তুই মালিকের সেজদা কর, নাই তো তুই আমার সন্তান না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালামকে, নূহ নবী যখন ওনার ছেলে কেনান পানিতে ডুবে যাচ্ছে, কাফের ছেলেটা, নূহ আলাইহিস সালাম শেষ দোয়া করছিলেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, আমার এই সন্তান যেটা ডুবে যাইতেছে এটা আমার পরিবার, আমার সন্তান। এর দূরে বলছে, মাফ করে দেন, ছাইরা দেন, বাঁচাইয়া দেন, এরই বলে নাই, এর দূরে শুধু বলছে ফা ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে ওহী পাঠাইছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার ছেলে না। আল্লাহ বলছে, ভাইয়া বাপ, আল্লাহ বলছে, আল্লাহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার ছেলে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান। নাফরমান ইমানদারের সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, কোরআনের আয়াত, তুমি আমার কাছে তার ব্যাপারে আর কিছু চাইও না। সাথে সাথে নূহ নবী হাত নামায় দিছে আর ইস্তিগফার করছে, আল্লাহ আমি অন্যায় করছি, ভুল করছি, নাফরমান সন্তানের জন্য আপনার কাছে চেয়েছি, আপনি মাফ করে দেন। কোরআনের আয়াত। ছেলেরা তোমাদেরকে বলি বাপ, তোমাদেরকে বলি বাপ, বলো আল্লাহকে সাক্ষী রেখে মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, আজকে মাগরিবের নামাজের সেজদা যারা করো নাই, কেন পড়লা না নামাজ? কেন? তোমার শরীর সুস্থ, তোমার হাত, চোখ, নাক, কান, পুরা বডি সুস্থ, তুমি একটা শক্ত সামর্থ্য সবল যুবক, তুমি মালিককে সেজদা দিলা না কেন? বলেন, বলেন। এই ছেলে করে জিজ্ঞাসা করেন, এখানে অগণিত ছেলে এমন আছে যারা আজকের মাগরিবের নামাজ পড়ে নাই। এটা স্পষ্ট তো, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা বেহায়ার মতো থাকে, বেনামাজির চেহারা পাষাণ থাকে, বেনামাজির চেহারা কালো থাকে, বেনামাজির চেহারা মলিন থাকে, বেনামাজি এই জন্য ফেয়ার এন্ড লাভলির বালতি ডলল তোরে ভালো দেখা যায় না। উম্মতের প্রত্যেকটি প্রেক্ষাপটে হযরত যুগান্তকারী এবং একেবারে নির্যাস যে কোনো বিষয়ের যেটা সেটাই বলে থাকেন। ওনার বয়ান যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, তা আশা করা যায় যে বিষয়ে উনি বলছেন ওই বিষয়ে আর তার কোনো প্রশ্ন বাকি থাকবে না। এটা হযরতের বয়ানের একটা বৈশিষ্ট্য, সব সময় একই রকম স্বাভাবিক তালে বলতেই থাকেন। আল্লাহ তাআলা আমাদের এই মহান বুজুর্গ হযরতের ছায়াকে আমাদের জন্য দীর্ঘস্থায়ী করেন। অসুস্থ, সবসময় দুর্বলতা বোধ করেন, চিকিৎসা নেন, এর ভেতর দিয়েও
আল্লাহর দ্বীনের কথা অবিরাম বলে যাচ্ছেন। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, দ্বিতীয় সূরা, দ্বিতীয় পারা, সূরা বাকারা। এই সূরার 3টি আয়াত 200, 201, 202। এই 3টি আয়াত এই মাত্র আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়, এইটুকু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 3টি আয়াতের তর্জমা সংক্ষিপ্ত আকারে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবার কাছে অনুরোধ, মেহেরবানি করে হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে দেন, নামায় ফেলেন। যারা হাতে ধরা মোবাইল, মেহেরবানি করে এগুলো বন্ধ করেন। এই অল্প একটু সময় কথা সরাসরি মনোযোগ দিয়ে শুনেন। 1 কোটি বয়ান মোবাইলে শোনার চাইতে সরাসরি শোনার মধ্যে অনেক 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 বেশি ফায়দা, অনেক বেশি উপকৃত হওয়া যায়। এই জন্য যুগ যুগ ধরে মানুষের পরিবর্তন হয়েছে ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের সরাসরি সোহবতে, সরাসরি নজরের বরকতে মানুষের পরিবর্তন হয়েছে। তা এখনো পরিবর্তন এভাবেই হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লান ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম তবকা যেভাবে বদলাইছে, এই উম্মতের শেষ তবকাও এভাবেই বদলাবে, অন্য কোনো পদ্ধতি না। মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে বদলাইছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের পরিবর্তন এভাবেই হবে, অন্য কোনো পদ্ধতি হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পচা গন্ধা একটি সমাজ, যে সমাজে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার সব কিছু 16 কলায় অর্থাৎ পূর্ণ মাত্রায় ছিল। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, লুণ্ঠন, রাহাজানি, ছিনতাই, জোর, জুলুম, অন্যায়, নাফরমানি, শিরিক, কুফর, মূর্তি পূজা, পাথর পূজা, সর্বদিকে মানে কোনো দিকেই বাদ দেয় নাই। সকল অপরাধ শতভাগ পূর্ণ মাত্রায় ওই মানুষগুলো করতেছিল। ঠিক এই রকম একটি সমাজে, এরকম একটি পরিবেশে তিনি একা দাঁড়াইছেন। একা দাঁড়িয়ে এই সবগুলো মানুষের পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন এবং নিজের সুন্নাহ, এই 2 নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি মেহনত শুরু করছেন। মাত্র 23 বছরের ব্যবধানে সেই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে তিনি আলোকিত করে দিয়েছেন। जो ना थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে হে নবী, আপনি কি করলেন, আপনি কি করলেনটা কি? যেই মানুষগুলো নিজেরাই ছিল পথহারা, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, পরকাল চিনত না, যেই মানুষগুলো কুফর, শিরিক, মূর্তি পূজা, পাথর পূজায় নিমজ্জিত। ওই ভাই, এই ছেলে, শুনছিলেন কথা বলছিলাম যে একজনও ব্যক্তিগত মোবাইল আলগি দিবেন না। সুন্দরভাবে বললাম, ঠান্ডাভাবে, তখন বুঝলেন না কেন? হাতে ধরা মোবাইল একটাও আলগি দিবেন না, মনোযোগ দিয়ে শুনেন।
এতে বরকত বেশি। এটা তামাশা বানায় ফেলছেন। সারা পৃথিবীর সব কিছু আপনি ভিডিও করবেন, রেকর্ড করবেন, এরপরে আপনি গিয়ে শুনবেন। আপনি এখন শুনলে অসুবিধা কি? কথা বলেন না। আপনি বাইরে গিয়ে শুনবেন। এখন সামনাসামনি আমি বইয়ে রইলাম, আপনিও বসছেন, এখন শুনলে অসুবিধাটা কি বলেন? খামখেয়ালি আর কি। জি বাপ। এজন্য তো তিনি বলেন যে হে আল্লাহর নবী, যে মানুষগুলো পথ চিনত না, আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না, যারা নিজেরাই ছিল পথ হারা, আপনার পবিত্র ছোঁয়ায় আজকে তাদেরই এক একজন হাজারো লাখো মানুষকে পথ দেখাচ্ছে। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, ও রুকে হাদি বন গায়ে, আজ তারাই অন্যদের পথ প্রদর্শক হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, কয়টা ছাগল পালতেন, বকরি চড়াইতেন। এক মহিলার বকরি, নির্দিষ্ট পারিশ্রমিকের ভিত্তিতে উনি বকরি চড়াইতেন। একদিনও ফেরত আসবার সময়, রাত্রে, বিকালে, সন্ধ্যায় বকরিগুলো গইন্না বুঝাই দিতে পারতো না। যে মানুষটা ঠিক মতো বকরিগুলো বুঝাইতে পারতো না, সেই মানুষটা অর্ধ পৃথিবীর বাদশাহী করছে, আধা জাহানের বাদশাহী করছে। ইসলাম তাকে কি দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তাকে কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? এজন্য আল্লামা ইকবাল এটাই বলেছেন যে আপনার পবিত্র ছোঁয়ায় যে মানুষগুলো পথ ছিল না, রাস্তা ছিল না, জানতো না, আজকে তারাই মানুষকে পথ দেখাচ্ছে। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया, কি চোখের দৃষ্টি আপনার ছিল, যে দৃষ্টিতে আপনি এক একজন আপনার সাহাবীকে ঈসা নবীর মতো, ঈসা নবী হাত দিয়ে ছুঁইলে আল্লাহর কুদরতে অসুস্থ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। আপনার সাহাবীগুলোরও পবিত্র ছোঁয়া পেলে বেঈমান নাফরমান ইমানদার হয়ে যেত। কেমন দৃষ্টি, এই নজর, কিয়া নজর থি, কেমন নজর ছিল আপনার? নজরের খুব ফায়দা, চোখের খুব ফায়দা। নজরের কারণে মানুষের পরিবর্তন হয়। এজন্য যত মানুষ আপনার ওলামায়ে কেরাম, আহলুল্লাহদের, আল্লাহওয়ালাদের নজরের কাছাকাছি সোহবতে সান্নিধ্যে কাটায়, কসম তাদের জীবনী পরিবর্তন বেশি, তাদের দ্বারাই দ্বীন ও ঈমান ইসলামের যুগে যুগে খেদমত হয়েছেও বেশি, এখনো হচ্ছে, আগামীতেও হবে। এটাই বাস্তবতা। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই বিশ্ব কাঁপানো আলেম ছিলেন হিন্দুস্তানের। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই জীবনী একটা কিতাব আছে, দ্বীনি দাওয়াত। এই কিতাবের মধ্যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইর জীবনী আছে। হযরত মাওলানা আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাই তিনি লিখছিলেন এই বইটা, ওনার জীবনীটা। তো এটার শুরুতে একটা ভূমিকা আছে, এই ভূমিকাটা লিখছেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই। ওই ভূমিকার মধ্যে আছে, উনি বলছেন যে বিগত 1200 বৎসর আমি ইসলামের ইতিহাস প্রমাণ করে আমি দেখাইতে পারবো আপনাদেরকে। উনি বলছেন যে এই ইসলামের প্রথম দিন থেকে এই পর্যন্ত যুগে যুগে ইসলামের খেদমতে মানুষ উপকৃত হয়েছে, ইসলামের খেদমত হয়েছে ওই মানুষগুলোর দ্বারা যারা তালিম, কোরআন সুন্নাহর ইলম অর্জন করার পাশাপাশি কোন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে সান্নিধ্যে তার নজরে নিজেকে গড়ে নিছে। উনি বলছে শুধু কেবল তাদের দ্বারাই পৃথিবীতে খেদমত হয়েছে।
মানুষের ফায়দা হয়েছে, ইসলামের উপকার হয়েছে। এই জন্য এই উঠতি আলেমদেরকেও বলি, রাগ করবেন না। এই নওজোয়ান আলেম যারা নতুন খেদমতে ঢুকছেন বা ঢুকতেছেন অথবা খেদমত করছেন, মোবাইলের আসক্তি ছেড়ে দেন। মোবাইলের আসক্তি মৌলানা সাহেব ছেড়ে দেন, হুজুর সাহেব ছেড়ে দেন, হাফেজ সাহেব, বড় মোবাইলের আসক্তি আপনারা ছাড়েন। বনি ইসরাইলের ইতিহাস এটা। সর্বশ্রেণী সাধারণ মানুষ যেই পাপে লিপ্ত, ওদের ওলামায়ে কেরামও যখন সেই পাপ সমানভাবে মিশে গেছিল, তো আল্লাহ তাআলা উভয়কেই সমানভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিছে। এটা ইতিহাস, এটা ইতিহাস। এজন্য আমি আমার কথা কাটছাট, আমার কথা স্পষ্ট। উম্মতের এই উঠতি ওলামায়ে কেরাম, এদের অধিকাংশের জীবনে কোন আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য, ওনার কাছে যাওয়া আসা, নিজেকে গড়ে তোলা, এই মানসিকতাই নাই। যার কারণে সারাক্ষণ উনি সাধারণ আর 10টা জেনারেল শিক্ষিত অথবা সাধারণ মানুষের মতো উনারও জীবনটা মোবাইল কেন্দ্রিক। হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, হাঁটেও মোবাইলে, বসেও মোবাইলে, সব কিছু। মানে যা করবে, আজ জাতির ফিকির এটা, আজ কওমের ফিকির এটা। হাজারো লক্ষ কোটি মুসলমান, যুবক, পুরুষ, নারী, তাদের ফিকির একটা যে আমি যা করি, চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি, বুদ্ধি, বিবেচনা সব কিছু ফেসবুকের আব্বারে জানায় দেই আগে। ফেসবুক আমার বাপ, ফেসবুক আমার বাপ, ওই বাপেরে আগে জানা। বাপের আমার। সেদিন আমি আমার জীবনে এই প্রথম বুঝছি, আমি এটা বুঝি নাই কোনোদিন। আমার একজনে মাসআলা জিজ্ঞাসা করছে যে হুজুর, ইমোতে বিদেশ থেকে যদি কোনো স্বামী স্ত্রী কথা বলে এবং একান্ত কোনো গোপন কোনো নিজেদের আন্তরিক কোনো কথাবার্তা বা বলে ইত্যাদি, হ্যাঁ, তাহলে এইটা কোনো অসুবিধা আসেনি? আমি কো অসুবিধা কি? এটা হেবুড়ির জামাইয়ের লোক, হেবুড়ি যেটা ইচ্ছে এটা কোক, আপনার সমস্যা কি? কথাটা বোঝেন। আমি তো মনে করলাম তো ভালো, এটা তো কোনো অসুবিধার কি, উনার আমার বিবি আমার সাথে যা ইচ্ছা তাই বলুক মোবাইলে, এটা আমার সমস্যা কি আরেকজনের? তখন সে আমারে বললো কথাটা যে হুজুর না, বিষয়টা তো এরকম না, আপনি হয়তো জানেন না যে এই মুহূর্তে যাই ছবি আসে এখানে, ওইটা তো তাদের ভায়া হয়ে আসে, তাদের অফিস হইয়া তো আসে। তো প্রত্যেকটা ছবি নগ্ন হোক, উলঙ্গ হোক, এটা তো ওই ইহুদিরা তাদের অফিস আগে দেখে। কথাটা বুঝছেন? তারা তো আগে দেখে, তাদের ভায়া হইয়া তো আসে এটা। তাই বললাম ভাই আমি এটি বুঝি না, তাইলে আপনারা জানেন, আমি ঠিক আছে, আমি আরো তাহকিক করুন। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, মেহেরবানি করে শুরুতে কথাটা এই জন্য শুরু করছি, লম্বা করে ফেললাম। দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আজকের সময়ের দাবি এটা, উম্মতের হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সান্নিধ্যে, সাহচর্যে আপনাদের প্রত্যেকের জীবন কাটানো দরকার। দয়া করে মেহেরবানি করে আমার এই আহ্বান শুনবেন, আমার এই অনুরোধ রক্ষা করবেন। নিজের ছেলেকে, নিজের পরিবারের সদস্যদেরকে অবশ্যই কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমে দ্বীনের সাথে পরিচয় করায় দিবেন, তার সাথে আসা যাওয়া করতে বলবেন, তাদের সাথে সম্পর্ক গড়ায় দিবেন। ছেলেটা আজকে, মেয়েটা আজকে যান্ত্রিক হয়ে গেছে, ছেলে মেয়ে সন্তানাদি যান্ত্রিক হয়ে গেছে। মানে কি, সে মা চিনে না, সে বাবা চিনে না, সে মানুষ চিনে না, সে আত্মীয় স্বজন বলতে কিছুই চিনে না, কোথাও বেড়াইতে যাইতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না। কারণ যদি অন্য কোনো কিছু করতে চায় তাহলে তার মোবাইলের সময় নষ্ট হয়ে যায়। এজন্য তার আবেগ, অনুভূতি 24 ঘন্টা তার চেষ্টা একটাই, যে দূর পারি মোবাইলটা টিপি, এটা যত টিপতে পারলাম, এটা যত দেখতে পারলাম, ততই আমার জীবন গড়ল। নাউজুবিল্লাহ।
আপনি খেয়াল করে দেখেন, আজ ছেলে পেলেরা কারোর সাথে পরিচিতও হয় না, কথাও বলে না। সময় কই, হে তো মোবাইলে টিপে সারাক্ষণ। প্রতিটা ব্রিজ, যেই কোনো ব্রিজের উপরে আপনি এখন গিয়া দেখেন 2-4-5টা ছেলে বসে বসে মোবাইল টিপতেছে। হ্যাঁ, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের পরিবার কোথায় বলেন? এই জন্য দয়া করে এই মহামারী, করোনা মহামারীর চাইতেও মারাত্মক মহামারী এই মোবাইলের আসক্তি। আর এই মোবাইলের এই আসক্তির পিছনে মূল আসক্তি হলো নারীর প্রতি আসক্তি। আমি তো প্রতিদিন বলি, একটা সপ্তাহের জন্য যদি এই মোবাইলগুলোর থেকে, বড় মোবাইলগুলোর থেকে নারীর ছবি ডিলিট করে দেওয়া হয়, কোনোভাবেই যদি নারীর ছবি না আসে এক সপ্তাহ শুধু, তো কোটি কোটি বড় মোবাইল যুবকের রাস্তাঘাটে পড়ে থাকবে। কেউ বুটমুড়ি খাইতো ওইটি নিত না, বন খাইতো বললে ওইটি কেউ নিত না। এর মূল কারণ একটাই, নারীর ছবি, নারীর আসক্তি। হরেক রকম নারী হরেক রকম ভঙ্গিমায় নাউজুবিল্লাহ দেখতে পাচ্ছে। শাহওয়াতের চূড়ান্ত যৌবনের তাড়না সবটাই পূরণ করার ব্যবস্থা হচ্ছে, যার কারণে আমার দেশ জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নওজোয়ান যুব সমাজ, এরা চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ তাআলা বলে, তোমরা পৌঁছে গেছিলে জাহান্নামের একদম কিনারা, আর এক ধাক্কা দিলেই জাহান্নামে পড়ে যাবে। এই হালাতে পৌঁছে গেছে, এই অবস্থায় পৌঁছে গেছে। রাত নাই, দিন নাই, দিবা নিশি যদি উম্মতের এই নওজোয়ানরা যদি এইভাবে মোবাইলে আসক্ত হয়, দেশ গড়বে কে, জাতি গড়বে কে, ইসলাম রক্ষা করবে কে, দ্বীনের জন্য লড়বে কে? বলেন, কে লড়বে? দ্বীনের জন্য ফিকির করবে কে, মেহনত করবে কে? ইসলামের জন্য জান বাজি রাখবে কে? আগামীর মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? বলে। এজন্য দয়া করে আমার বাপ, এই দরদি বন্ধুর এক কথা শুনেন। আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান। আমি প্রতিদিন বলি, আমি এক কথার ফেরিওয়ালা। আমার আবেগ, আমার অস্থিরতা আমাকে একই কথা বলতে বাধ্য করে প্রতিদিন। আপনি শুধু বলেন, বাবা 365 দিন এক টানা, বছরের 365 দিন এক টানা এক বছর যদি মুসলমানের একটা ছেলে মুসলমান মা বাবার ঘরে থাইকা এক বছর টানা একদিনও কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়লো না, ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? ওই মা বাপ মুসলমান মা বাপ কেমনে হয়? ওই সন্তান মুসলমান সন্তান কিভাবে হয়? সেই ঘরওয়ালারা কেমনে ঘুমায়? ওই মার চোখে ঘুম আসে কেমনে? ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? ওই বাবার রাত কাটে কিভাবে? ওই মার রাত কাটে কিভাবে? বলে। আজকে আমাদের আপন ঘরে সন্তান, বাবা মা আছে বাইচা, সেই ঘরে সন্তান 6 মাসে কোনোদিন বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন। 1 বছরে বলতে পারবে না ফজরের নামাজ কখন পড়ে। বলেন, এভাবে যদি হয় একটা জাতির অবস্থা, একটি কওমের অবস্থা, তারা দাঁড়াবে কিভাবে? সারা পৃথিবীর 200 কোটি মুসলমান বা কিংবা তার কাছাকাছি এত কোটি কোটি মুসলমান জীবিত থাকতে আপনি আশ্চর্য, মুসলমানের কোরআন, আমাদের কিতাব, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের এই কোরআন, প্রতি অক্ষর প্রতিটা আয়াত উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি তার রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, পিঠে তায়েফের পাথরের আঘাত খেয়েছেন,
সেই আমার কিতাব, আমার কোরআন, আমার আসমানি গ্রন্থ সারা বিশ্বের মুসলমানদেরকে সামনে দেখাইয়া খোলামেলা আগুনে পুড়াইয়া দিছে, জ্বালায়া দিছে। যেই বেঈমান, যেই কাফের, যেই কুত্তা, আপনি বলেন তারা আজকে কি পরিমাণ অধ্যত্ত অহংকার এত মুসলমান থাকার পরও করছে, এই সাহসটা পাচ্ছে কিভাবে বলেন? বলেন, আপনারা শুনেন নাই? ঈদের দিন, ঈদের দিন, আমাদের এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন, সুইডেন সরকারের অনুমতি নিয়ে ওই দেশীয় নাগরিক প্রকাশ্যে কোরআনুল করিম জ্বালায় দিছে, সরকারের অনুমতি নিয়ে, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে। বলেন, আমাদের এই নওজোয়ানরা যদি স্লোগান দেয়, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, হ্যাঁ, হেরা হাসবো, হেরা গাবো, কিরে তুই আজকে ফজর না সরস্বতী? এই অপদার্থ, কারে কস হুঁশিয়ার সাবধান করস? কারে? তুই তোর পুরা প্যান্টের মধ্যে মুতের গন্ধ, তুই একবার মুতটা ফানি রয়েছ, তুই অপদার্থ, তুই কস ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কারে শোনাছিলি? তোর প্যান্টে দি মুত, কথা বলেন না? তাইলে তাইলে এরা এরা হাসবে, জন্য এরা হাসে। কোন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ, এটা নিয়ম আপনারাও বোঝেন। সকালবেলা আলো উঠে উঠে, বিকালবেলা আলো ডুবে ডুবে, দুপুর বেলা সূর্যের আলো তেজওয়ালা থাকে, ঠিক কিনা বলে? ঠিক শিশু এবং কিশোর সে যৌবন হতে থাকে, মানে শক্তি সঞ্চার হইতে থাকে, আর বয়সকালে 40-এর পরে তার যৌবন ভাঙতে থাকে, বৃদ্ধ হইতে থাকে। মাঝখান দিয়া 14 থেকে বা 15 থেকে 40, এই মাত্র 25 বছর যৌবন, এটা হলো মূল দুপুর টাইম, সূর্যের তেজওয়ালা টাইম। এই সময়ে জিন্দেগি সাজাইতে হয়, সংসারের প্রয়োজন পূরণ করতে হয়, বাজার, ব্যবসা, চাকরি, লেনদেন সবকিছুর মূল কাজটা এই টাইমে হয় আপনার। তাইলে যৌবনেও এক মানুষের জীবনের এই টাইমটাই মূল টাইম। গড়লেও এই সময়, ধ্বংস করলেও এই সময়, সাজাইলেও এই টাইমে, নষ্ট করলেও এই টাইমে। আজকে এই জন্য বেঈমানের সবচেয়ে বেশি ষড়যন্ত্র, চালাকি, মুসলমানের এই নওজোয়ান যুব সমাজ, এরা নষ্ট হয়ে যাক, এরা বরবাদ হয়ে যাক, এ জাতি এমনিই ভাঙ্গা পড়বে, এমনিই ভাঙ্গা পড়বে। বুঝেন নাই কথাটা? 15 থেকে 40 এই বয়সী যদি লাখ লাখ যুবক এক ওয়াক্ত নামাজ না পড়ে, তো আর আমরা আগাবো কাকে নিয়া? লড়বে কে? গর্জে উঠবে কে? হিম্মতের উচ্চারণ করবে কে? এই জন্য আজকে বেঈমান লাগায় দিছে মোবাইল টিপো, মোটরসাইকেল চালাও, ঢাকার থেকে মোটরসাইকেল ছাড়ে, যুবতী মেয়ে পিছনে বসাইয়া কক্সবাজার গিয়া থামে, কক্সবাজার থেকে মোটরসাইকেল ছাড়ে ঢাকা গিয়া থামে। হায়, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, নারী আর নারী, নারীর প্রতি আসক্তি, নারীর ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য। লাখ লাখ যুবক আমাদের ঘরগুলোতে সারা রাত উলঙ্গ ছবি দেখে। মা পাশের রুমে ঘুমায়, বাবা পাশের রুমে ঘুমায়, মা বাপ খবরও নাই। এবারটা ইট আনতে আছে, সিমেন্ট আনতে আছে, এবারটা বিল্ডিং এর কাম ধরছে, এবারটা ঘর করে, এই ঘরে থাকবে। তার সন্তান যেই জানুয়ারি এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই বেটা কাল লেগে ঘর বানাস? বেটা বেওকুফ, তোরে কে বলছে বেটা ইট আনতি? বেটা এই নাফরমানকে আগে বল যে তুই মালিকের সেজদা কর, নাই তো তুই আমার সন্তান না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালামকে, নূহ নবী যখন ওনার ছেলে কেনান পানিতে ডুবে যাচ্ছে, কাফের ছেলেটা, নূহ আলাইহিস সালাম শেষ দোয়া করছিলেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ
আমার এই সন্তান যেটা ডুবে যাইতেছে এটা আমার পরিবার, আমার সন্তান, এর দূরে বলছে মাফ করে দেন, ছাইরা দেন, বাঁচাইয়া দেন, এরই বলে নাই, এর দূরে শুধু বলছে ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে ওহী পাঠাইছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার ছেলে না। আল্লাহ বলছে ভাইয়া, বাপ আল্লাহ বলছে, আল্লাহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার ছেলে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান, নাফরমান ইমানদারের সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, কোরআনের আয়াত, তুমি আমার কাছে তার ব্যাপারে আর কিছু চাইও না। সাথে সাথে নূহ নবী হাত নামায় দিছে আর ইস্তিগফার করছে, আল্লাহ আমি অন্যায় করছি, ভুল করছি, নাফরমান সন্তানের জন্য আপনার কাছে চেয়েছি, আপনি মাফ করে দেন। কোরআনের আয়াত। ছেলেরা তোমাদেরকে বলি বাপ, তোমাদেরকে বলি বাপ, বলো আল্লাহকে সাক্ষী রেখে মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, আজকে মাগরিবের নামাজের সেজদা যারা করো নাই, কেন পড়লা না নামাজ? কেন? তোমার শরীর সুস্থ, তোমার হাত, চোখ, নাক, কান, পুরা বডি সুস্থ, তুমি একটা শক্ত সামর্থ্য সবল যুবক, তুমি মালিককে সেজদা দিলা না কেন? বলেন, বলেন। এই ছেলে করে জিজ্ঞাসা করেন, এখানে অগণিত ছেলে এমন আছে যারা আজকের মাগরিবের নামাজ পড়ে নাই। এটা স্পষ্ট তো, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা বেহায়ার মতো থাকে, বেনামাজির চেহারা পাষাণ থাকে, বেনামাজির চেহারা কালো থাকে, বেনামাজির চেহারা মলিন থাকে, বেনামাজি এই জন্য ফেয়ার এন্ড লাভলির বালতি ডলল, তোরে ভালো দেখা যায় না, তোরে ভালো দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। একদিকে নামাজ বাড়ে, আরেকদিকে চেহারার নূর বাড়ে। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। আরেক হাদিস নবী বলেন, রাত গভীরে তাহাজ্জুদের নামাজ যে বেশি পড়ে দিনের আলোয় তার চেহারা ফকফক করে, আলোকিত হয়েছে, আলোকিত হয়েছে। পৃথিবী কেউ জানে না ওই বান্দা আল্লাহকে সেজদা দিছে রাতের গভীরে। আল্লাহ বলেন, কেউ জানতে হবে না, তোর প্রতি ভালোবাসা, মায়া, মোহাব্বত আমি আল্লাহই আমার বান্দাদের দিলে ঢেলে দেব। সাইয়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা, এটাই আয়াতের তাফসীর। আল্লাহ বলেন, ঈমানওয়ালা আমলওয়ালা বান্দার প্রতি, আমার সমস্ত সৃষ্টির প্রতি মধ্যে আমি আল্লাহই ভালোবাসা দিয়ে দেই, গোটা মাখলুক তাকে ভালোবাসে। অতএব বাপ আমার, এই নওজোয়ান ভাই, তোমার করে লজ্জা দেওয়ার জন্য বলি নাই দোস্ত, তোমার বিবেক জাগানোর জন্য বলছি। এই বন্ধু তোমার কল্যাণকামী, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। কোরআনে আছে, নবীরা দাওয়াত দিয়ে বলতেন, আনা লাকুম নাসিহুন আমিন। ও আমার কওম, ও আমার সম্প্রদায়, আমার জাতি, আমি তোমাদের জন্য একজন উপদেশ দানকারী, আমিন, বিশ্বস্ত। আমি তোমাদের আখিরাতের কল্যাণ চাই, দুনিয়ার কল্যাণ চাই, তোমাদের ভালো চাই। হযরতে নূহ আলাইহিস সালামকে ওনার কওম বলতো, তুমি পথভ্রষ্ট, গোমরা। কোরআনে আছে, উনি বলতেন, ইয়া কওমি মা লাইসা বি দালালাতুন, না রে আমার কওম, আমি গোমরা না, ওয়ালাকিন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার আল্লাহর কথাগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছি। অতএব এই নওজোয়ান ভাইরা, বাবারা, সবার কাছে এই আমরা আপনাদের কাছে পৌঁছাই এই কথাগুলি, শুধু আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা। আমরা আপনাদেরকে আখিরাতের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি,
আমার বাপ শুনেন, আজ না হয় কাল আমাদের এই কথার স্বীকৃতি আমরা আপনাদেরকে বলছি, ছেলেরা আমরা তোমাদেরকে বলছি, বাবা সেজদা দাও, গুনাহ ছাড়ো, নারীর ছবি, নাচ গান, মোবাইলের উলঙ্গ দৃশ্য, কোন ভিন নারীর প্রেম, এগুলো ছাড়ো, সেজদা করো। আল্লাহর কসম, আজ যদিও মনে না পড়ে, কোরআনুল কারীমের আয়াত দ্বারা বলতেছি, জাহান্নামে গেলেও সেদিন তুমি স্বীকৃতি দিবা যে আমরা তোমাদেরকে বলছিলাম। কিভাবে? কোরআনের সূরা মুলকের মধ্যে আছে, জাহান্নামী যখন জাহান্নামের ভীষণ আগুনে চিৎকার করবে, তো জাহান্নামের ফেরেশতারা তখন তাদেরকে ধমক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির, হ্যাঁ, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। এই যে জাহান্নামের ফেরেশতা নাফরমান জাহান্নামীকে বলবে, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি? এই বেঈমান, তোরে কি কেউ কোনোদিন দুনিয়ার জমিনে জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, নাফরমান জাহান্নামী বলবে, বালা, হ্যাঁ এসেছিল। কদ জাআনা নাদির, হ্যাঁ বন্ধু ফেরেশতা ভাই, দুনিয়ায় আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত মসজিদের ইমাম, কত জুমার খতিব, কত মাহফিলে, কত সম্মেলনে, কত ওয়াইজে, কত আলেম, কত আলোচক, কত বক্তা, কত ওয়াইজ চোখের পানি ফেলে বারবার 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 আমাকে বলেছিল, জাহান্নামকে ভয় করো, আখিরাতকে ভয় করো। ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। হ্যাঁ, এই হুজুররা কয়, মাইতো না চাই, হুজুরের সব এত কথা ধরতাম গেলে চলন যাইতো না। হ্যাঁ, এরকম বেয়াদব আছে না? হুজুরের এত কথা ধরলে চলন যাইতো না। হুজুরে এটি কইতে লাগলে কত বাড়াইও কয়, কত লাগলে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, মাইতো না চাই আল্লাহ ভরসা। কি কিতা আল্লাহ ভরসা? মানে আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতেন থাকবেন আর আল্লাহ ভরসা? হ্যাঁ, আপনার ঘরে আজকে 30 বছর ধরে টেলিভিশন চলে, আপনি এই অবস্থায় কবরে যাইতেছেন, আল্লাহ ভরসা? আল্লাহ বলছে তো আপনার, যে আমার বান্দা তুই বিড়ি খাইতে থাক, আমি ভরসা। এটা আল্লাহ বলছে তো? নবী বলছে এটা? তো আপনার এই ভরসাটা কেডা দিল? কাকা 70 বছর বুড়া মিয়া বাঁকা হয়ে গেছে, এ বেটা এখনো বসে বসে বিড়ি খায়, চা দোয়ানে, টেলিভিশন দেখে। এই বুড়ার আক্কল হইব কোন দিন? কথা বলেন না? এই বুড়া মরবে কখন? কমপক্ষে 600 বছর পরে মরবে বেটা। হ্যাঁ হ্যাঁ, এটার ওনার হিসাব। 600 বছর পরে মারা যাবে, হবে গেছে 60, আরো 540 বছর ওনার হায়াত আছে। এই জন্য উনি গুনাহ ছাড়ার নাম নাই। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, নাফরমান বলবে, ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর ফেরেশতাকে বলবে জাহান্নামী, ভাইয়া আমি মনে করছিলাম, আমি আরো বলছি হুজুররা রে, হুজুররা এডি আল্লাহ বলে নাই, এগুলা আপনারা, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আপনারা হুজুররা ভুলের মধ্যে আছেন, আপনারাই বাড়াইয়া কইতেছেন, আপনারাই ভুলের মধ্যে আছেন, এগুলো এত কিছু আল্লাহ বলে নাই। নাউযুবিল্লাহ। আমি নিজ চোখে দেখছি এক লোকরে, এক ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, উচ্চ শিক্ষিত মানুষ, জানাজার নামাজ পড়ছে, নামাজের পরে হুজুরে ডাক দিয়া এই বেটা বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? এই বাংলাদেশ ব্যাপারটা আমি দেখছি, এই ডাকাতের আমি নিজে দেখছি। কথা বোঝেন নাই? কত বড় জালেম, চিন্তা করছেন?
আমরা আপনাদেরকে মিথ্যা ভয় দেখাচ্ছি না, আমরা আপনাদেরকে গল্প বলি না। তাইলে এই যে ফিকির করছে আহলে সুন্নাতুল জামাত, আয়োজন করছে আজকের এই মাহফিলের, শুধু আপনাদের ফিকিরে আল্লাহর বান্দারা দিন পাবে, আখিরাত পাবে, আল্লাহর বান্দারা পরকালের সন্ধান পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবী বলছেন খায়বরের যুদ্ধের সময়, ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বললেন, আলী, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, রাজুলান ওয়াহিদান, একজন লোক যদি হেদায়েত পায়, আলী, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতে কোটি গুণ বেশি উত্তম তোমার দ্বারা একজন মানুষ আল্লাহর পথ পাওয়া। নবীজি বলছেন, আলীকে বলছে, এক মানুষ আল্লাহকে চিনেছে, এক মানুষ মালিকের গোলামি করেছে, এক মানুষ রব্বুল আলামিনের সেজদা দিয়েছে, এটাই যদি আমার 50 বছরের জিন্দেগির অর্জন হয়, তাইলে এটা আমার কামিয়াবির জন্য যথেষ্ট। হতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় আমারে মাফ করে দিবে। এই জন্য বললাম, প্রত্যেক নাফরমান পাপী স্বীকৃতি দিবে, আজ না হোক কাল বলবে, বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই আয়াতগুলোই জাহান্নামী বলবে, ফেরেশতা, আমি যদি সেদিন দুনিয়ার জীবনে ওই হুজুরদের মোল্লাদের কথা যদি আমি শুনতাম, বুঝতাম, গ্রহণ করতাম, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিযামবিহিম, নাফরমান তার সমস্ত পাপের স্বীকৃতি দিবে জাহান্নামী ফেরেশতার কাছে, সব শুই না। ফেরেশতা তখন তারে আলগি দিয়া রোদের ময়দানে বয়াইবো নাকি? হ্যাঁ, ফেরেশতা সব শুই না বলবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ফেরেশতা বলবে, যা দূর হ বেঈমান নাফরমান, যা জাহান্নামে পড়ে থাক। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, অতএব আপনাদের কাছে আমার অনুরোধের কথা, আমার মূল বক্তব্য এটাই, আপনারা আপনাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ঈমান আমলের ফিকির করেন, নিজের ঈমান আমলের ফিকির করেন। আর এই সব যুবক ভাইদের কাছে এই দরদি বন্ধু আমার অনুরোধ, হাত জোড় করা অনুরোধ, ভাই তুমি তোমার উপরে কদর করো। আমার ভাই, তুমি আমার কোনো উপকার কইরো না, তুমি এই সমাজের কোনো উপকার যদি করতে না পারো, কইরো না, কমপক্ষে নিজের বরবাদটুকু করো না, নিজের ক্ষতিটুকু করো না। তুমি কষ্ট পাইবা বাপ, তুমি অনেক কষ্ট পাইবা। তোমার এই বেনামাজি জিন্দিগি তোমারে কষ্ট দিবে। তোমার এই মোবাইলের উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, নাচ গান, জিনা, ব্যভিচার তোমারে কষ্ট দিবে ভাইয়া। তোমার যেই বন্ধু আর সমবয়সীরা তোমারে নারী দেখায়, ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোমারে মদের আড্ডায় নিয়ে যায়, জুয়ার আড্ডায় নিয়ে যায়, তোমারে কোন খারাপ আড্ডার মধ্যে বসায়, আমার জওয়ান ছেলেরা, আমি অনুরোধ করছি, ওইটা তোমার বন্ধু না, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, ওইটা শয়তান, ওইটা শয়তান, এটা ইবলিস। এটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে আবার বন্ধু হয় কেমনে? যে মোবাইলে উলঙ্গ ছবি ছাড়া, নর্তকীর দৃশ্য ছাড়া, জিনা ব্যভিচারের ছবি ছাড়া, যার অন্য কিছুর স্বপ্ন জাগে না, যার রাত কাটে, দিন কাটে এই নিয়েই, বেড়ি লইয়া, নারী নিয়া, এটাই তার চিন্তা, এটাই তার কল্পনা, সে বন্ধু কিভাবে হয়? নারীর আসক্তি মানুষকে বেঈমান বানিয়ে দেয়, বেঈমান। আমি কোরবানির আগে বারবার বলছি, এটা কাবিল, আপনারা শুনছেন হাবিল কাবিলের ঘটনা। সেই ঘটনার মধ্যে কি আছে? কাবিল যখন তার কোরবানি কবুল হয় নাই, তখন এই কাবিল বলছিল লা আকতুলান্নাকা, ওই তার ভাই হাবিলকে বলছিল, আমি তোকে মেরেই ফেলবো। বলছে কি না বলেন? এবং মেরেই ফেলবো শুধু না, মাইরা ফেলছে, মেরেই ফেলছে, শেষ পর্যন্ত মাইরেই ফেলছে। এখন এইখানে আমি বলছিলাম যে কল্পনা করেন, একটা জিনিস শুধু ভাবেন,
কাবিল নারীর প্রতি আসক্তি কাবিল রে কি করছে? কাবিলকে এই বোনটাকে বিয়া কইরো না, এইটা নিষেধ করছে প্রথম আল্লাহ। ঠিক কিনা বলেন? সেই কাবিল বলছে আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। ঠিক কিনা বলেন? দুই, তারে এটা নিষেধ করছে আল্লাহর পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম নবী কিনা? কথা বলেন না। তো কাবিল বলছে আমি নবী মানি না, আমি নারী চাই, আমি এরে চাই। আমি আল্লাহও মানি না, আমি নবীও মানি না, আমি নারী চাই। দুই, তিন নাম্বার, কাবিলকে এই নারীটা, এই মেয়েটা, মানে এই বোনটা বিয়ে করতে নিষেধ করছে যে আদম আলাইহিস সালাম। উনি শুধু নবী না, উনি তার বাপও। কথা বলেন না, বাবা কি না? তো কাবিল বলছে আমি বাপ মানি না, আমি নারী চাই। তিন নাম্বার। চার নাম্বার, কোরবানি করো, কোরবানিতে যার কবুল হবে সে বিয়ে করবা, এটা হলো শরীয়তের বিধান, আল্লাহর পক্ষ থেকে শরীয়তের কি বিধান। কাবিল বলছে নিজে দেখছে তার কোরবানি কবুল হয় নাই, তারপরেও সে বলছে আমি শরীয়ত মানি না, আমি নারী চাই। এই নারীর আসক্তি শেষ পর্যন্ত এত দুষ্ট, এত জানোয়ার বানায় যে বলে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি শরীয়ত মানি না, আমি নারী চাই, নারী চাই। আজকে তোমাদের হালাত ভাইয়া বলো, তোমরা তুমি যেই নারীর সাথে অবৈধ প্রেম, ভালোবাসা, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, মোবাইলে হোক আর বাস্তবে যাই করছো, আল্লাহ নিষেধ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। তোমার মা বাপ এটা পছন্দ করে না, তোমার শরীয়ত এটা পছন্দ করে না, কিন্তু তুমি যুবক বলতেছো আমি আল্লাহ মানি না, আমি রাসূলুল্লাহ মানি না, আমি কোরআন মানি না, আমি মা বাপ মানি না, আমি সমাজ মানি না, আমি বংশের ইজ্জত মানি না, আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার বাপের সম্মান থাকুক বা না থাকুক, এত কিছু আমি বুঝি না, আমি নারী চাই, আমি ছবি চাই, আমি নাচ চাই, আমি গান চাই, আমি উলঙ্গ দৃশ্যই দেখতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এতগুলো নাফরমানি শেষ পর্যন্ত কই নিয়ে যাবে? জাহান্নাম ছাড়া আর কোথাও? কথা বলেন না, জাহান্নাম ছাড়া আর কোথাও নিয়ে যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন আমি শুধু তর্জমাটুকু শুনাই। মূলত আমি যেই আয়াতটুকু পড়ছি, এই আয়াতের মূল কথা একটাই, আমাদের কোরবানি আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কোরবানির মতো একটি ইবাদত পালন করার পরে আমাদের করণীয় কি, আমি এটা বলার জন্য এই আয়াতগুলো পড়ছিলাম। শুধু তর্জমা বললেই আপনারা বুঝবেন। শুধু একটা কথা বুঝাইতে চাই, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, ঈদ, যাই বলেন ইবাদত, এই বন্দিগি, প্রত্যেকটা বন্দিগি শেষ করার পর, ইবাদত শেষ করার পর মুমিনের, ইমানদারের কোনো ছুটি নাই। ইমানদারের কি নাই? বলেন না, সবাই বলেন কি নাই? মুমিনের কোনো বিশ্রাম নাই, মুমিনের কোনো বিশ্রাম। আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা শেষ করবে তোমাদের হজের কার্যক্রম, অথবা তোমাদের কোরবানির কার্যক্রম, অথবা তোমাদের যে কোনো ইবাদত। এই মানাসিক শব্দের অর্থ তিনটাই, হজের কাজকর্ম, কোরবানির কাজকর্ম, অথবা যে কোনো ইবাদত। সূরা বাকারার 200 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন তোমার হজের কাজ যদি শেষ হয়, অথবা কোরবানি শেষ হয়, অথবা যে কোনো ইবাদত শেষ হয়, তা এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ সিতুইয়ে গুমজাম। ঠিক নেই কথাটা? একটা কোরবানি করছি, আপনি মনে করেন এই কারণে একটু জিরান্ত লাগে, শরীর তো এটা, কথা বুঝছেন না? আল্লাহ তাআলা বলেন না, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম
আও আশাদ্দা যিকরা, তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের পূর্বপুরুষ, তোমরা তোমাদের বংশধরকে যত বেশি ডাকো, আল্লাহ বলেন আমি আল্লাহকে তার চাইতে বেশি পরিমাণে ডাকতে থাকো। বিরাম নাই, বিশ্রাম নাই, অবসর নাই, আমার বন্দিগিতেই লেগে থাকো, আমার ইবাদতেই লেগে থাকো। মনে করেন সকাল 8টা বাজে, কোরবানির ঈদের দিন নামাজ পড়ে গরু জবাই করলেন, তো কোরবানি আদায় করলেন। এরপরে ওই দিন জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজ কি মওকুফ ছিল? কথা বলেন না। তা আপনি তো কমপক্ষে এই দিনকার নামাজটা তো একটু কি দেওয়া উচিত ছিল, ছাড় দেওয়া। এটা একটা কোরবানি না? আমাদের দেশে তো অধিকাংশ মানুষ মনোযোগ দিয়ে কোরবানি করে, মানে এটা হলো মনোযোগী কোরবান, মানে এত গভীর মনোযোগ কোরবানির দিকে। জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে, এশাও গেছে, এবার 8 দিয়ে কোবা। কথা বোঝে না? তার মানে কি এবার খুব মনোযোগ দিয়ে কি দিছে? কোরবানি দিছে। কারণ জোহর, আসর, মাগরিব বাঁচলে এডি কি আর না আইবনি? হ্যাঁ, আল্লাহর রহমতে কত শনিবার রবিবার জোহর আসর আইয়ে যায়, কিন্তু আপনার কোরবানি কি আর প্রত্যেক দিন আসবে? এই জন্য এটারে খুব যত্ন নিয়া 8 দিয়ে কোবায়, কিন্তু জোহরও যায়, আসরও যায়, মাগরিবও যায়। আল্লাহ তাআলা এত মনোযোগ দিয়ে কোরবানি দিতে কইছেন আপনারে। আমি ওই উমরার সফরে গত রমজানে আমি মদিনার থেকে কাফেলার সাথে আসছি রাত্রে 10:30টায় এহরাম অবস্থায়। তা আমি বললাম যে আমার সাথের যারা সবাই রে, যে আগে আমরা এশার নামাজ, তারাবির নামাজ পড়বো, বইরা এরপরে আমরা গিয়া উমরা করমু। একজন লোক এমনি সাধারণ মানুষ, ওনার লগে 4-5 জন যাত্রী আছে, উমরা করতে আসছে আমাদের সাথেরই। উনি আমারে একটা ধমক দিছে, ধমক দিয়ে বলতেছে এখানে উমরা করতে আসছি, এশা তারাবি ইডি কি ফরও তৈরি করতে পারবে, এটা উমরা করতে আসছে উনি। পরে আমি বললাম ভাই দুঃখিত, আসলে আপনি যে উমরা করতে আসছেন এটা আমার জানা ছিল না, আমি বুঝছি না আসলে, বাকি আমনের এই হুয়াদের উমরা আমি এটার লগে নাই, আপনি যাইয়া উমরা করে আসেন, আমি এশা তারাবি ফইরা এরপরে যাবো। মানে ওনার কথা হলো এশা তারাবি এটি তো বাংলাদেশেই আছে। কথা বোঝেন নাই? 1.5-2 লাখ টাকা খরচ করে উমরা করতে আসছে, উনি উমরা না করতে আসছে, উনি কি এশা তারাবি পড়তে আসছে এখানে। তাও উনি তো আপনার 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনা কোরবানি না দিতে আসছে, উনি কি জোহর আসর পড়তে আসছে? জোহর আসর তো সারা বছরে পাওয়া যায়, এমনটা যেন না হয়, ঠিক আছে না? তাইলে আল্লাহ তাআলা এখানে বললেন যত ইবাদত, নামাজ বলো, রোজা, হজ, তারপরে কোরবানি, সমস্ত ইবাদতের পরে আমার আপনার কোনো ছুটি নাই, মোমেনের কোনো বিশ্রাম নাই। আল্লাহ তাআলা বলেন ফাদকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণে লেগে থাকো, আল্লাহর বন্দেগীতেই লেগে থাকো, আল্লাহকেই কেবল ডাকতে থাকো। সুবহানাল্লাহ। কোরআনে আছে, খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমে আছে ফাইদা কাদাইতুমুস সালাতা ফাদকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আমার বান্দা যখন তোমাদের নামাজ শেষ হবে, কি শেষ হবে? ফাদকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তাইলে বিশ্রাম দিছে? কথা বলেন। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার ব্যাপারে আল্লাহ বলে গুনে গুনে রমজান মাসের রোজা আদায় করো। যখন রোজা শেষ হবে, চাঁদ উঠবে, ঈদের চাঁদ, তো এইবার বিশ্রাম করো না, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। তাহলে ছুটি দিছে কি? কথা বলেন না, ছুটি আছে কি? অতএব আমার বাপ, মুমিনের কোনো ছুটি নাই, ইমানদারের কোনো বিশ্রাম নাই। ইমানদার যতক্ষণ দুনিয়ায় বেঁচে আছে আমাদের বন্দিগি করতেই হবে। আমাদের কোনো শুক্রবার, শনিবার, আমাদের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই উপলক্ষে আমাদের ইবাদতের কোনো ছুটি নাই। কিসের ছুটি নাই বলেন না? স্কুলের ছুটি হইতে পারে, মাদ্রাসার ছুটি হইতে পারে, প্রতিষ্ঠান কর্মচারী, চাকরি ব্যবসা বন্ধ হইতে পারে, কিন্তু ইবাদত বন্ধ হইতে
পারেন। এজন্য পাকিস্তানের হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম, সারা বিশ্ব খ্যাত বুজুর্গ, তিনি একটা চমৎকার কথা বলেন যে এক মুমিনের জীবন 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? একজন ইমানদার মেহনত করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে কোথায় বলেন না? খালাস। মেহনত কোথায় বলেন? বিশ্রাম কোথায়? আরাম কোথায়? মুমিনের এখানে কোনো বিশ্রাম নাই, মুমিনের এখানে কোনো আরাম নাই। মুমিন এখানে শুধুই বন্দিগি করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারামের বেঁচে চলা, প্রতি কদমে কদমে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে যাওয়া, জীবনটা সুন্নতের উপরে গড়ে তোলা, এটাই আমাদের দিবা রাত্রির কর্তব্য, ডিউটি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন তৌফিক দান করেন। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলেন, শোনো, যদি আমার এই কথা বাদ দিয়া এমন মানুষ হয় যে মানুষ বলে যে আল্লাহ আপনি আমাকে যা দিবেন শুধু দুনিয়া দিয়ে দেন, তো আল্লাহ বলে তুমি যা দুনিয়া চাইছো তা হয়তো মিলবে না, দুনিয়া কিছু পাইবা দুনিয়া, তবে এটা শুনে নাও ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তুমি কিছুই পাবা না। শুধু দুনিয়া চাইলে দুনিয়া সব মিলে না, তবে আখিরাত কিছুই মিলে না। কথা এটা বুঝছেননি? শুধু দুনিয়া চাইলে দুনিয়া পুরাপুরি কি মিলে না, কিন্তু আখিরাত কিছুই মিলে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ তাআলা বলেন, অতএব এক মুমিনের চাওয়া কি, দোয়া কি, এটাই বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঈমানদারের চাওয়া এই 3টা। এক, আল্লাহ দুনিয়া সবটা চাই না, দুনিয়া যেটা উত্তম, যেটা হালাল, যেটা পবিত্র, যেটা সুন্নাত মোতাবেক, যেটা আখিরাতের উপকারী, আমাকে দুনিয়াতে সেটাই কেবল দান করেন। আখিরাতে যা উত্তম মানে জান্নাত, আপনি সেটাই দান করেন, আর আমারে জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন, এই 3টা জিনিস যে চায়, দুনিয়া উত্তমটা চায়, আখিরাত উত্তমটা চায়, জাহান্নামের আযাব থেকে পানাহ চায়, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলেন, তাদের প্রত্যেকের জন্য এমন প্রার্থনা, দোয়া, এমন মেহনতকারীর জন্য আমি আল্লাহ অবশ্যই আমার পক্ষ থেকে অংশ প্রাপ্য বিনিময় রেখেই দিয়েছি। অর্থাৎ দেবই দেব, আমি আখিরাতেও দেব, দুনিয়াও উত্তম দেব, জাহান্নাম থেকেও বাঁচিয়ে দেব। অতএব দয়া করে সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের ফিকির করে, দ্বীনের ফিকির করে, উলামায়ে কেরাম আপনাদের জন্য এই সুন্দর আয়োজন করেছে। আমাদের খতিব আজম বয়ান করবে, আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের এই চান্দিনার মাটি, মানুষের গর্ব, অহংকার, আমাদের মজলুম কারা নির্যাতিত আলেমে দ্বীন আল্লামা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহুম হযরত আছেন আজকের এই মাহফিলে। হযরতের এলাকা, হযরতের দেশ, হযরত আজকের এই সভাপতি, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন। সমস্ত আলেমরা আপনাদের দ্বীনের ফিকির, আখিরাতের ফিকির করে। অতএব জওয়ান ভাই, বুড়ো, মুরব্বী, কেউ উলামায়ে কেরামের আহ্বানগুলো ফেলে দিয়েন না। আবারও বলছি, ছেলে মেয়ে, স্ত্রী সন্তানের নামাজ, রোজা, বন্দিগি, ঈমান আমলের দিকে আরো নজর দেন, আরো নজর দেন, আরো নজর দেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। যত যুবক ভাই আমার এই ছোট্ট অল্প কিছুক্ষণের বয়ান শুনছেন এতক্ষণ, আমি সবার কাছে অনুরোধ করব, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন তাইলে আজকের এই এশার নামাজ এখন থেকে শুরু করেন, শুরু করেন। দয়া করে একটা ছেলেও মেহেরবানি করে কেউ নামাজ না পড়ে এদিক সেদিক যায়েন না। আপনার মা মুসলমান দোস্ত, তোমার বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, তুমি আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইও না। দয়া করে অজু করে সবাই নামাজের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।